পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। জোরে বলেন, তার নাম কি? আপনারা বলেন তো, আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? তো এখন আপনারা বলেন তো, নামাজ এটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো রুকু সেজদা করেন, কথা কাঁত মারে। জোরে কোন কথা ঠিক কিনা? বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদ এসে ওই মুসল্লি নামাজ পড়তেছে 4 রাকাত 4 মিনিট। কারণ টানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কাকে তুই যখন একলাই পড়িস তুই কাঁত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই। আমার এলাকার এক চেয়ারম্যানে দাঁড়াও ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তো, একদিনে আসরের নামাজ যে 4 বার পড়ে, ওই আল্লাহর জন্য পড়ছে। কথা কয় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতেছে কে গো, আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না। আরে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবি? এই শ্বশুরের কোনো পেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বার হচ্ছে, শ্বশুর বলে চলো ভাই, জামাই বলে চলো আব্বা। নামাজ ছাড়া মুক্তি নাই, ওইকে নামাজ পড়ে চাই। এটা হলো দেখানোর জন্য। তাহলে বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো, আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বদরুল রশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ ধরছি। কোনোদিনও মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বদরুল রশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপন আল হাজ লেখেনি। আমি বললাম, কে রে ভাই, তোরা জানিস না আমি হজ করছি? আল্লাহ কয়, কে রে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজি কোনোদিন হলি না, আর হজ করে এসে তুই হাজি। তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হজ করে আসে কতগুলো লোক চাষতলে বসে, কেউ কিছু শুনবার চায়নি। ওই বলতেছে আরাফার ময়দানে সাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানার লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছো না ভাই, শোনাবি গল্প, শোনাবি শালা, হজ করতে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে। রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ। যাই আসতেছে তাকেই বলতেছে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই 1 গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না। কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য রোজা করে। একটা রোজাদারও নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আচ্ছা, আপনি যখন, আমি দেখি আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ দিবাদ গেছে, আমি তো দেখিনি। ওই কি হচ্ছে ভাই রে, এরকম করতেছে হুজুর কুলি। আপনি বলেন তো, ওর যা আল্লাহ দিবাদ পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গ্যাসে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হুজুর হঠাৎ। আচ্ছা, তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উপর দিয়ে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি?
এ কতক্ষণ গিলা খাবি? মন বলতেছে কেউ নাই। বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুই ঢোক খারে, কেউ দেখতে পারবি না। রোজাদার কি কয়? মন রে, কেউ দেখবার না পারলো আমার আল্লাহ দেখবার পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে কার কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আসাউমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে, রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। শুনেছি তো জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হমো? আল্লাহ কয় কি ঠেলা রে, কে রে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খাইছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে সুবহানাল্লাহ কয় সেই রোজা আসতেছে ভাইজান। কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখে। না না বুঝতে পারেন, এই মাইক আলা ভাই কি মাইক রে, বুঝবার পারে না। আসলে মাইকের সাউন্ড কি আপনার বুঝতে পারতেছেন? তাহলে আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাই কেমনকে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুক। জোরে করে আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাবার তো পারেননি, কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরান লাগবে, রোজাটা ধরান তো দেখেন। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী। হযরত আলী দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকতেছেন কেন? নবী বলে আলী রে, দেখো তোমার ছেলে হোসেন আমার হাতটা এমন ভাবে চাইপা ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না। আলী বলতে তো হুজুর কি বলবার কয় হোসেন? বলে ওই কাঠের বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে হোসেন খবরদার হাতটা দান ছাড়িস না, ধরছিস হাতটা দান ছাড়িস না। রাসূল কয় কে রে আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আসলাম আর তুই এসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতে তো হুজুর মরদ মানুষ হোক আপনি বলেন, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত তালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবে। ফাতেমা জান্নাতের নারী নেত্রী হলো, তাও তার মনের মধ্যে বেজার আমার আগে জান্নাতে যাবে। এই যে একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে। জোরে কোন জায়গা থেকে শুরু হচ্ছে? কথা কন না কেন? আপনারা বলেন তো আমাদের বাংলাদেশত খালেদার হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোনো মরদের মধ্যে এরকম হিংসা আছে? কথা কন না কেন ভাই? শাশুড়ি আর বেটার বইয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোনো হিংসা আছে? আপনারা বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন? কারণ জামাইও মরদ, শ্বশুরও মরদ, কোনো হিংসা নাই। আর এই মেয়াকের মধ্যে যা হিংসা ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিয়েছে, বড় মেয়ে খালি টেবিলের চারটা ঘুরতেছে, আমি বুঝবার পারছি। আমি মাছ খাচ্ছি আর বলতেছি মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো ওয়াজ করলাম মা, বহু মাছ খেলাম, কিন্তু তোমার হাতের মধ্যে যে কি মধু আছে। মেয়েটা আর এক টুকরা তুলে দেখে আব্বু আর এক টুকরা খান,
কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি কে গো তোমার কি হয়েছে? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়ে পারে, আমি তাই পারি। ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ে মন খারাপ করে। এরাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? যা তারপরে তো আগামী 3রা ফেব্রুয়ারি আবার দাওয়াত দিছে। আজকের বার শোনার পরে মেয়েরা হরতাল করবি, এটা জানার না আসে। কে রে ভাই, এখনো সুযোগ আছে, দাওয়াত ফেরত নেন। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না। রাসূল বলে, আলী একদিন নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যদি বলার হুকুম দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী গো তাহলে আপনাকে কি বলার হুকুম দিল? আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি অনেক আগেই জানি, কিন্তু রাসূল নিষেধ করেছিল বলে আমি বলি নাই। আজকে যখন নবী বলার হুকুম দিল আমি তাহলে বলি, তুমি ধৈর্য নিয়ে শোনো। ফাতেমা বললেন, ধৈর্যের কথা কেন বলতেছেন? আলী বলতেছেন, ফাতেমা এক নারীর প্রশংসা আর এক নারীর কাছে করা যায় না। ধৈর্য নিয়ে দুনিয়ার কোনো নারীর প্রশংসা শুনবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আজকে আপনার বইয়ের হাত বুকের উপর নিয়ে বলবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। খালি এই কথা বলে দেখবেন তো আপনার হাত বুকর থাকে না কুটি যায়, খালি বলে দেখবেন। আজকে পরীক্ষা করেন, আসলে আমরা জান্নাত গেলে কি পাবো? কথা কন না কেন? যেটা পাবো সেটা বলা যাবে না কেন? খালি বোক খালি কবে আল্লাহ আমাকে জানাতে হুর দিবি গো, ওই ফট করে হাত টান দিবি। আমার কাছে হুরের ধান্দা করতে চান? ফাতেমাকে আলী বলতেছে, একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধারণের দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আলী বললেন, ফাতেমা তাহলে শুরু করলাম। তোমার কি মনে আছে একদিন ঘরের মধ্যে দুপুরবেলায় তুমি আমার সামনে কান্নাকাটি শুরু করে দিলে, আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা কান্দার কারণ কি? তুমি কইলা, স্বামী গো আপনার পকেট হাতায় দেখলাম একটা টাকাও নাই, ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই, আমার বাবার বাড়িতে খোঁজ না দেখলাম আমার বাবার বাড়িতেও কোনো খাবার নাই। কিন্তু আপনি কি জানেন গো স্বামী, আমার হাসান ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে চেতন পাইলে উঠেই খাবার চাবে, কিন্তু ঘরে কোনো খাবার নাই। আমার 2টা সন্তান যদি খাবার জন্য কান্দে, আপনার কষ্ট না হলেও আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলে, ফাতেমা তাহলে তুমি কি বলবার চাও? ফাতেমার সঙ্গে সঙ্গে একটা ওড়না বের করে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এই ওড়নাটা আমি যত্ন করে রেখেছি, আমি মাঝে মধ্যে পরি, আর ওড়নাটা পরবো না, আমার বড় পছন্দের ওড়না, এই ওড়নাটা আপনাকে দিয়ে দিলাম। এই ওড়না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা আমার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ আমার বিবির ওড়না আজকে বিক্রি করা লাগবে। যদি বিক্রি করবার যায় আর খরিদ্দার যদি হঠাৎ জিজ্ঞাসা করে ফেলে, আলী ভাই ওড়নাটা কার, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার কোনদিন বইয়ের জিনিস বেচা খাচ্ছেন? খাননি? শ্বশুর বাড়ির থেকে যে বউ মালা পাচ্ছে সব ঠিক আছে? কথা কোন ঠিক আছে? খাবার বসে খালি বলতে যে হতে হলো না। বউ কয়, কি হলো না গো? আমার জমির ধারে এক জমি আছে গো, 80,000 টাকার দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, 20,000 টাকার জন্য জমি হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে, ধৈর্য ধরেন, এ বছর না হলে সামনে বছর হবে। স্বামী বলতে, তোর বাপের জমি, যে ধৈর্য ধরে লাগাই বছর আমাকে দিবি। বউ কয়, এত রাগ করেন কে? বলে, রাগ করার কারণ হলো তুই খালি দয়া করলি, তুই একটু দয়া করলি জমিটা হয়। বউ কয়, আমি কি দয়া করবো? এই যে মালা গলার দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় তোকে দিছে, এই মালার কোনো ঢপ আছে? সোনা আছে এটা আমি মানি, কিন্তু সাইজ নাই। কিন্তু এও এতদিনের পুরাতন মালা, এটার চলে। এখন যে ডিজিটাল সোনার মালা নামছে রে, হায় হায়,
তুই খালি পুরাতন মালা আমাকে খুলে দে। মুসলমানের বাচ্চা, ভাত ছোঁয়া আদা করতেছি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা বানিয়ে দেবো রে। এমন পোষ মারছে বুঝলেন, ওই মালা খোলা স্বামীর হাতে দিচ্ছে। স্বামী বিক্রি করে জমি লিছে 1 বছর, আর কোনো খোঁজ নাই। 1 বছর পরে মেয়ে বউ বলতেছে, কে গো, গত বছর এই দিন মালা খুলে দিলাম, 1 বছর হয়ে গেল, আপনি আমাকে 2 ভরি সোনার মালা দিবার চাইছিলেন। স্বামী বলতেছে, তুই বলবি সে তো ওয়াজ শুনিস না। বউ কয়, বলবি সে তো আবার কি ওয়াজ করছে? বলবি সে তো ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পুরুষের জন্য সাজাই জায়েজ নাই। তাহলে তুই গলাত মালা দিয়ে কার সামনে রাখবো? তুই তো আমার জন্য মালা পরবি, তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে, তা খামাখা মালার কি দরকার আছে? প্রেম হলো অন্তরের জিনিস। বউ কয়, আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নাই। এইরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খাই, ধরে বলেন কার জিনিস? আলী বলতেছেন, ফাতেমা তোমার ওন্না বিক্রি করবার যায় বারবার আমার মনে হয়, যদি খরিদ্দার হঠাৎ জিজ্ঞাসা করে ওন্না টাকার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা ওই ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছিলাম, বের করার কোনো সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম, পকেটের অন্যার খবর আল্লাহ জানে, আমি জানি, দুনিয়ার কেউ জানে না। অত খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্না বের করলাম, তাকায় দেখি খরিদ্দার ব্যাগের মুখটা ফাঁক করে ধরলো, ব্যাগের মধ্যে অন্না দিলাম। ওই খরিদ্দার একটাবার অন্যার দিকে তাকাইলো না, ব্যাগের মাঠটা চাইপা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার যখন চলে গেল, ফাতেমারে শোনো, ওই 6টা দিরহাম এক দৌড় দিলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম, ভাই দেরি করো না, এই 6টা দিরহামের যে খাবার হবে একটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিব, টোপলাখানা নিব। এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দেয়, বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দিবার পারবা না? আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি আল্লাহর হস্তে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর উপরে রাগ করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব। এই সিদ্ধান্ত করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ ওয়াফা ইলাইকুম তোকে ফিরিয়ে দিবে 10টা দিরহাম। ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম দিবে। আলী রে 6টা দিরহাম যদি ফকিরকে তুই দিয়া দিস, আল্লাহ তোকে কোরআনের আইন অনুযায়ী 60টা দিরহাম ফেরত দিবে। আলী বলে, ফাতেমা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন, আলী ভাই খবর কি, এই খাবার টোপলা কি নিবেন না? আলী বলে, ও দোকানদার 1 টোপলা খাবার নিব না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলতে, ফাতেমা রে দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছিলাম, আবার বিশ্বাস করতেছিলাম আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করবে না। আমি যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দিয়ে বলে, আলী ভাই ওয়াদাটা বাজারে ঘোরা কোনো দরকার নেই, এই উটটা কি আপনি কিনবেন? আলী চোখের পানি নিয়ে বলে, উটওয়ালা ভাই আমার পকেটে একটাও টাকা না, আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা রে জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, ও নবীর শিক্ষামন্ত্রী কবে থেকে এই উট কিনা বেচার ব্যবসা শুরু করলেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী, জোরে কান সুবহানাল্লাহ। রাসূল তখন কি ছিলেন? রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল ছিলেন মদিনার
আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। সোনালা বলে আর আমাদের কতগুলা নেতা কয় লেতা লেতা, ইসলামে বলে রাজনীতি নেই। সাপাত খালি বাড়ির দরকার, কিন্তু ইসলামের যদি রাজনীতি না হয় তাহলে উমর কি? আচ্ছা, চিন্তা করার দরকার আছে, রাজনীতি মানে বোঝা লাগবে তো। ফকির গেছে বাদশাহ সাধারণ দরবার, যা দেখে বাদশাহ সাধারণ মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কয় কে রে? কার রাজনীতি? আমি তো বাদশার কাছে আসলাম রে। আসে থেকে বাদশাই ফকির, তাহলে রাজাকে? প্রত্যেকটা হাদিস সাহেব, আপনি কোন সালে গেছিলেন? 23 সালে গেছিলেন। প্রত্যেকটা হাদিস সাহেব কাবা ঘর সামনে নিয়ে বলতেছে ইন্নাল হামদা, কিন্তু গোটা ইসলামই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ কন না কেন? রাজনীতি মানে কার নীতি? বাদশাহ সাধারণ ফকির, তাহলে বাদশাকে? তো বাদশার নীতি তো রাজনীতি। বুঝতে পারেননি? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে আমাদের নীতির নাম কি? না, নিজে ফকির স্বীকার করলেন না ভাইজান, তাহলে আমাদের একটা নীতি আছে না, এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বজলুর নীতি হলো ফকরা নীতি, হাসিনের নীতি হলো ফকরা নীতি, তারেকের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। ধরে গান কথা ঠিক? তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলামে আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরে। কথা কর না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওগো নবীর শিক্ষামন্ত্রী, এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটত কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ! হুজুর, আপনি একটা আলেম হয়ে এই দালালের ফক করে পড়ছেন। আপনি গরু কিনবেন, লোক পাঠিয়ে দিবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন এর দাম কি আর কত চাচ্ছে? আপনি বোঝেন? আপনি বাড়ি জানতো আপনার মতন হুজুর এটি চলবি না। তা আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উটটার দাম কত নিবেন, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে উঠে রশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়া দিলা। আলী বলে ফাতেমা উটলাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনার বলেন তো, স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করে দিল। দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলা দিয়ে বলতেছে অন্যা বিক্রি করে টাকা দেখি, অন্যা বিক্রি করে টাকা দেখি, 1 টোপলা হবে। 2 বস্তা কান্দত লিয়া ঢিং ঢিং করে আসছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় ফেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়া নেন। হাসিনার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক। মাথা চলে? এই কোন মাথা চলে? একটা পিয়ন বলে 400 টাকা কোটির মালিক আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, ইলিশ মাছ নিয়ে আসো, এ নিয়ে আসো, সে আসো, বউ একটা দিনও করে না। খালি বউ যদি দরজা বন্ধ করতে মরদ না খায় মরবো, কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইজ হবি। জোরে কর, কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ করে বলে স্বামী গো, অন্য ব্যক্তির করে টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো।
আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সুবহানাল্লাহ খান না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। কিন্তু আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, আর তুমি বলতেছো সমান অধিকার। তার মানে আল্লাহর চাইতে তুমি ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবার চাইলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে পারবি? আপনারা বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কছে এক মেয়ের বাপ রে, উনি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি। তুমি মা হও, তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার সরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জালে জালে নেই। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু উঠতেছে পদ্মার সর যায়। এখন জালা বলতেছে বউ রে আমার পেশা লাগছে তো। বউ বলতেছে খবরদার দরজা জানলা খোলা যাবি না, খুললি বালু দিয়ে গোটা ঘর মেখে যাবে। স্বামী বলতেছে আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে কর্ম কি রে? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে আমারও তো লাগলো, এখন কি করি? স্বামী বলে ছিদ্র করাই আছে, খালি কান্দর চড়বো আর করবো। তো আর নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোলা ছিদ্র বড় পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী এই পাগলি কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে মোর স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন একটাবার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই শালীকে বলতে, শালী রে যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ খান। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে আলী তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামা দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরেও তোমার মুখ ভার কেন? আলী তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয় কি? আর বেটি কি? এই কি কি খবর? না না কিছু না। রাসূল বলে আলী রে আমার মেয়ে সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে আমি তো জানি না। রাসূল বলে আলী
ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে আলী, ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী ফাতেমার ওড়না কে কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী রে তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই চারটা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমারে সব খবর জানায়া দিছে। লিল্লাহে তাকবীর। এখন মা ফাতেমার ওড়না কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারি উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না? নাই? 2 নম্বর আলোচনা চলতেছে আমিলুস সালিহা। হ্যাঁ, এরপর আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই 2টা বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসতেছি। আমি কোনো ওয়াজ থুয়ে যাব না। নবী ওয়াজ করবেন, আলী বসে আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বর কি? ওড়না ফাতেমার কে কিনেছে তুমি কি জানো? 2 নম্বর হলো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে চিনো? কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে, তুমি কি তাকে জানো? কে আবার খরিদ্দারে উট কিনলো, তুমি তাকে চিনো? আলী বলতেছেন না, রাসূল বলে আমি বলতেছি। রাসূল এখন বলবেন, আলী শুনবেন। আপনারাও শোনার জন্য রেডি আছেন। কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুর এই যে মাহফিল, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলের জন্য 10টা মিনিট একটা আপনি উন্নতি কলবে আদায় করবেন। প্রতি বছর যেন আমরা মাহফিল করতে পারি, এই নিয়তে আল্লাহর কতগুলো বান্দারা দান করবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের বাপ মা কবরে গেছে, এটা একটা ইসালে সব মাহফিল। প্রতি বছর আপনার বাপ মা দাদাদের জন্য দোয়া হবে। এই দোয়ার মাহফিলে 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, এমনকি একটা আল্লাহর কোরআনের দাম 500 টাকা, সর্বশেষে 500 টাকা কেউ যখনই দান করবেন, একটা কোরআনের মূল্য, কোরআনের দাম দেওয়ার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। এই জন্যে আসেন আল্লাহর বান্দারা, এতগুলো মানুষের মধ্যে এই মসজিদের উন্নয়ন কল্পে আগামী বছর মাহফিল হবে। এই মাহফিলের জন্য 10,000, 5,000, 1,000, এমনকি 500 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? সর্বোত্তম 10,000 টাকা কে দিবেন? এই কোরআনের মাহফিলের জন্য একটু নামটা বলেন। বাবা মা কান্দে, সেই কবরের মধ্যে ছেলের মুখের দিকে তাকায় আছে বাৎসরিক ইসালে সব মাহফিলে। কোন ছেলে তার বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্যে একটু কলিজা খুলে, মুখ খুলে, জবান খুলে একটু বলবেন, 10,000 টাকা দিবেন। এই আপনাকে এই গ্রামের লোকের আগে দেওয়া লাগবে, বাইরের লোকেরা তো দিবেই, ওরা চাদরের মধ্যে ব্যাগের মধ্যে দিবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা এই যাত্রাপুরের যারা আছেন, যাত্রাপুর গ্রামবাসী, যাত্রাপুরের জামাই, এই গ্রামে আইছেন জামাইরা দাওয়াত খেতে। জামাইয়ের মধ্যে একজন বলেন, হুজুর আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, হুজুর আমার বাপ মা দুনিয়াতে নাই, তাদের রোহের মাগফিরাতে 10,000 টাকা দিব। আছেন ও লড়াচড়া করবেন কেন? আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, দান না করেন আলহামদুলিল্লাহ, উঠবেন কেন? ওটা কি খুবই ভালো? আপনি যে উঠে যাচ্ছেন, আপনি যে বাড়ি যাওয়া পারবেন তার কোনো গ্যারান্টি আছে? হয়তো রাস্তার মধ্যেই এমন কিছু হবে যে বাড়িতে আর যাওয়া লাগতেছে না, হাসপাতাল যাওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক? এই জন্য আসেন মহব্বত করে এই নবীর ঘরে, আল্লাহর ঘরে এবং ইসলাম সব মাহফিলের জন্য উন্নয়ন কল্পে আল্লাহর কোন বান্দা পারবেন সর্বপ্রথম আমি দোয়া করে দেব। রাসূল ডাক দিল, ওসমান, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হিসাব না জানলেও একটা হিসাব আমি জানি। রাসূল বলে, কি হিসাব? বলে, আমার যত সম্পদ আছে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দিয়ে ওই চাবি টানতে একটা উট হিমশিম খায়।
তাহলে কতগুলো গুদাম আছে, গুদামের তালা দেয়, তালার চাবি টানতে একটা উঁট হিমশিম খায়। রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ যদি আল্লাহ তোমার কাছে ফেরত চাই তুমি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান করি দৌড় মারছে, এক দৌড়ে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ ওসমান গনি এমন ভাবে দৌড় মারলো কেন? রাসূল বলেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনি চাবি বহনকারী উটটাকে টেনে টেনে নবীর কাছে নিয়ে আসতেছে। এসে উটের রশিখানা নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত সম্পদ দিয়ে, সমস্ত সম্পদ, এমনকি গুদাম, এমনকি তালা, এমনকি চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই তো আল্লাহ দিলা, তোমার জন্যে। ওসমান গনি নবীর কাছে গিয়ে বলতেছেন, আমার জন্যে আল্লাহ এবং আপনি, আমার জন্য আল্লাহ এবং নবী, এই দুইটা থাকলে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই। আপনাদের কাছে টাকা চাইলে উঠে যান কেন? উঠে যে যাচ্ছেন, আপনি শিওরিটি দেন, তো আপনি যাবার পারবেন। লাভ তো ওঠেন কেন বেয়াদবের মতন? যে চারটা প্রশ্নের উত্তর সহজ আলীর মতন মহাজ্ঞানী বসে আছে নবীর সামনে, আর আপনি লাভ দিয়ে ওঠেন। একটা লোকও তো ওঠেননি। এতক্ষণ যে ওয়াজ করলাম 2 ঘন্টার মতো, উঠছেন? দানের কথা শুনে ওঠেন কেন? চিটা পাতান। বাতাস দিলে যার মধ্যে চাউল আছে ওই কিন্তু লড়ে না, বাতাস দিলে লড়ে। ওই জেটকার ধান সেরিয়ে পড়ে থাকে, ওর মধ্যে মাল আছে, মাল আছে, লড়ে না। আর চিটা পাতান, যেই ফ্যানের বাতাস দিয়ে হুর করে কেনে উড়িস কে? তো না ঢপ ধানের মতো, তুইও যা ধানও তাই উড়িস কে রে, ওর মধ্যে দানা নেই। এই জন্য দান চাইলে এটা বাতাস, দান চাওয়া মানে বাতাস দেওয়া। বাতাস দিলে আর সবাই থাকতে পারে না, চিটা পাতান ভ্রুত করে উড়ে যায়। এখন যা চা খেয়ে আসি, পোলা দেওয়ার সময় ঠিকই আসবি, চিটা পাতান একটাও বাইরে থাকবি না। কিন্তু আদায় করার জন্য 10,000 টাকা দেওয়ার মতন এই যাত্রাপুরে কোনো মরদ নাই। এখন দেওয়া লাগবে না, আগামী বছর দিবেন। আচ্ছা, আজকে আপনাকে প্রধান অতিথি কি দিয়ে গেল? তাহলে আমার চাওয়াই তো ভুল হয়ে গেল রে, লগো দিতেছে। বিএমপিরা তো বাকি থয় না, আমরা বাকি প্রধান অতিথি বাকি দিচ্ছেন কেন? বাকির নামই তো ফাঁকি রে, প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ লগত কাল বাকি। সভাপতি সাহেব আপনি কিছু একটা কোন? লিল্লাহে তাকবীর। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। সম্মান দিয়ে যারা সভাপতির আসন দিল, 10,000 টাকা আমি চাইছি, সব চাইতে বেশি। আল্লাহ 10,000 টাকা দান করার নিয়ত করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, আখিরাতে তেমন সম্মান দিবেন। আপনজন যারা কবরে গেছে বাপ মার ভিতরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছে? সহসভাপতি জনাব আক্তার আলম, উনি আছেন? ওনার নাই। আচ্ছা, আলহাজ মোহাম্মদ ইনামুল হক যাত্রাপুর, উনি আছেন? উনিও গেছেন। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান যাত্রাপুর, উনিও গেছেন। তো ওইলে একটা গোবর থন্নি করতেছেন। না বেশি লম্বা, অনেক ওয়াজ তো লম্বা করতেছে, আবার আদায় যদি লম্বা করে তাহলে হবে না, বুঝতেছেন না? বলেন বলেন, এখন দেওয়া লাগতেছে না, কাগজ কলম আছে রে ভাই, পরে দিবেন। 1,000 করে টাকা দিবেন, এরকম কোনো আল্লাহর বান্দা নাই। আর তোলেন না কেন ভাই রে? দেন। ও যে একজন কে, তুই হাত কি গাও ছাড়া দিলি নাকি? এখন গাও ছাড়া দেওয়া চলবি না। ও যে ছোট এক বাচ্চাকে 2 হাত তুলছে, এখন তুলিস না বাবা। এদিক থেকে আমরা কিছু শুনি আর দুলাল হাত তোলেন। বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে হয় না? প্রতি বছর বাপ মার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করলেও তো 2-4 হাজার লাগে। এখানে হাজার হাজার মানুষ একত্রে দোয়া হবে। জি, 15,000 সৌদি প্রবাসী। লিল্লাহে তাকবীর। আল্লাহ কয় বক্তা তুই চাস 10,000? আনোয়ার হোসেন নামে একজন আল্লাহর বান্দা সৌদি প্রবাসী, সে 15,000 টাকা ধরে বলেন মারহাবা। গোটা গ্রামে সৌদি প্রবাসী, মানে প্রবাসী কয়জন আছে গোটা গ্রামে?
তো প্রবাসীর বাপ ভাই এখানে নাই, আপনি একটু বলেন ভাই, বাহির দেশে আছে, আল্লাহ যেন শরীর ভালো রাখে, কামাই যেন বরকত দেয়, বেশি বেশি যেন দান করতে পারে, বেশি বেশি যেন কামাই করে, এই জন্য আপনারা একটু তাদের পক্ষে হেল্প করেন। লেন আপনাদের মধ্যে হাত তোলেন, একজন হাত তোলেন, আল্লাহ যে লোকটা সর্বপ্রথম হাত তুলবে ওর দেখার দিকে যত লোক হাত তুলবে আল্লাহ সমস্ত লোক দান করার সব একটা তাকে দান করে দিও। হাত তোলেন, 1000 করে দিবেন, 1000 তোলেন। 1000-এর বেশি হবে, এই শামসুল নাম লেখা 2 না তোর বেশি করা লাগবে, 3000 4000 করে। আপনি তা আপনি তো ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ। এই 3000 কে 5000 দেন, বছর অন্তরে একটি চলে সব। আপনার হচ্ছেন প্রফেসর মানুষ, আপনাকে 5000 লাগেন তো কি হবে। নাম হলো শামসুল, আপনি ছোট ভাই, এই জন্য তাড়া দিতে হয়, তাই তো তাড়া দিচ্ছে, মানে বড় ভাই ছোট ভাই তাড়া দে 5000। মাশাআল্লাহ, শামসুল আলম প্রফেসর 5000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ এরকম আছে 2-4 জন, বলেন বলেন, দেরি করেন না, আপনার দিয়ে তো মাহফিল করবেনই। দুলাল বলো ভাই, দুলাল 5000। প্রফেসর দুলাল, দেলোয়ার হোসেন দুলাল সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। কে রে তরুণ যুবকেরা, তোমরা যারা মাহফিল করতেছে তোমরা দেবা না? তরুণ যুবকেরা লাইন ধরে আসা লাগবে এখন। হ্যাঁ বাবা, সবাই লাইন ধরে আসো তো, দেরি করা যাবে না, বুঝলো না? ওয়াজ করতে করতে এখনই 11:15 বাজছে। কামরুজ্জামান বাদল 5000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের মাহফিল কমিটির বিশ্বস্ত লোকদেরকে মা ওরা কিন্তু প্রচুর দান করবে, বছর অন্তর বাপ মার যদি দোয়ার অনুষ্ঠান হয় মেয়েরা অনেক দান করবে। আজকে মায়েদের ওয়াজ হয়েছে, আমার মায়েরা দান করবেন, মা মন খুলে দান করবেন, দোয়া করে দেব আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়। ইউনুস আলী, আল্লাহ তোমার একজন বান্দা 5000 টাকা দান করবে, আল্লাহ ইউনুস আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, জোরে বলে আমিন। এই যে তারা দান করতেছে, এদের বাপ মা যদি কবরে যায়, এই দানের উসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বলেন বলেন, দেরি করেন না। এ কয়টা যুবকের নাম আমি শুনলাম, 4টা নবীর নাম, ইউনুস, ইউসুফ, ইসমাইল, ইয়াকুব। এরা 4 নবী কুড়ি গেল। এই আর কুড়ি গেল ইসমাইল, কুড়ি ইসমাইল, ইসমাইল সাহেব আছেন? ও পোলা বাগানের মধ্যে আছে। আপনারা যাত্রাপুরের লোকেরা বাহিরের লোকের টাকাতে মাহফিল করবেন না নিজেরাই দিয়ে করবেন? বাহিরের লোকের কাছে যদি চান তাহলে এখন গামছা পাঠান লাগবে, গামছার মধ্যে কি দিবি, মশলাই হবি না। এই আগামী বছর এই যে তবারক পাক করতেছে, এই তবারকের মধ্যে 20 কেজি মাছ দিবেন, এমন কোন বাহিরের জামাই আছেন যে হুজুর এই গ্রামের আমি জামাই, আগামী বছর যখন মাহফিল হবে আমি 20 কেজি মাছের দাম দিয়ে দিব? এই গ্রামের জামাই আছে? একটা জামাই বাড়ান তো দেখি। এরা কার সাথে বেটিক বিয়ে দিল রে? একটা জামাই ওঠে না, তার মানে কি কি জামাই? আব্দুল মান্নান বন্তর থেকে সে 500 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। বিদ্যুৎ নামে একজন 5000 বাবা আজা। বিদ্যুৎ ছিলেন আপনারা? বিদ্যুৎ এই গ্রামের একটা ছেলের নাম হলো বিদ্যুৎ। আপনারা বলেন তো, যখন বিদ্যুৎ বাংলাদেশে ছিল না তারপরে এর জন্ম হচ্ছে, মানে বিদ্যুৎ দেখে দাম রাখছে বিদ্যুৎ। আল্লাহ 5000 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করেন, সকলে বল আল্লাহুম্মা আমিন। আপনারা এই গামছা দান ফাঁকি দেন না বাবা, এই গামছা ফাঁকি দেন না রে, পকেটে যদি থাকে 10 টাকা হলেও দেন, তাও গামছা ফাঁকি দেন না। এই দানটা আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে বাবা। সবাই দেন, সবাই দেন, সবাই দেন আল্লাহর রাস্তায়। এই তো পাওয়া গেছে, আগামী বছর পোলা পাকানোর জন্য 5 কেজি হলুদ করবে দান। ফিরোজের দান কাল্লা আপনি, ফিরোজ কে এই গ্রামেরই? ফিরোজ কি খুবই দুর্বল, 5 কেজি হলুদ কি করবে? এত হলুদ লাগে?
এই পিছন থেকে গামছালে দাঁড়াইছে দিয়ে দেন, সবাই দিয়ে দেন, যে যা পারবেন আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আপাস 500 টাকা দান করবে, আপাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিল কমিটি, একটা মাহফিল কমিটি নাই আছে না নাই? মাহফিল কমিটি সব ওদিকে, মাহফিল কমিটির মসজিদ কমিটি যাক বলা হয়, এই কমিটি সব ওদিকে। মসজিদ কমিটির সভাপতি হচ্ছে মুজিবুর রহমান, যিনি সহসভাপতি। উনি আসেননি? না, উনি আসছিল। ওনার নামে 20,000 লেখেন, কি করবেন? আসে চলে যাওয়া লক্ষণ ভালো। মসজিদ কমিটির সেক্রেটারি আপনি? আচ্ছা দিচ্ছেন, সেক্রেটারি দিচ্ছে, মাশাআল্লাহ। তারপরে কেশিয়ার, দায়িত্ব আমি পালন করি। ও, দুটাই আপনি করেন। আপনাদের মধ্যে একটা লোক নাই যে হুজুর টেবিলটা ফাঁকা যাচ্ছে 500 টাকা দেই হুজুর, এরকম কি একটা মানুষ নাই? আপনাদের মধ্যে কি একটা মানুষ দেখেন টেবিলটা একের ফাঁকা? এই 500 টাকা নগদ দেওয়ার মতো একটা লোক নাই আপনাদের মধ্যে? ওলা বাকি, ওলা বাকি লগত চাচ্ছে, লগত বাইজিৎ, কে সেটা বাইজিৎ? 500 টাকা দিবেন, লগত নাই সামনে বারে। আজ গাই লগত ওটা লাগেন, বাইজিৎ লাগেন 500। আপনাদের মধ্যে লগত 500 টাকা দেওয়ার কোনো লোক নাই? একটা রাগ করেও তো দৌড়ে আসা দরকার। লিল্লাহে তাকবীর। যে মেয়ে মানুষকে এতক্ষণ বলছি, বারে মায়েরা যান মন খারাপ করেন না, কোনো মরদ যখন উঠতে পারেনি, জাহানার একজন মা আমার 2000 টাকা টেবিলকে ফাঁকা না দেওয়ার জন্য নগদে 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মোজাহার 1000 ঠন টেবিল থোয়া লাগবে, মোজাহার 1000 টাকা দান করছে, আল্লাহ মোজাহারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মানে আগে দিছে তো 4 জনের নাম করলাম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, আর একটা হলো ইউনুস। আপনি আছেন, বলেন আপনার ভাই দিয়েছে 5000, আপনি কত দেবেন বড় ভাই? আগামী দেখছেন, এখন দিলে কত? এখন দিলে কত? তাহলে 5000 দিয়েছে ছোট ভাই, বড় ভাই 2000 নাও, এটা একটা হলো নাকি? একটা মাপ নাই। এরা কে দিল বাদান? এগুলো কে দিল রে? একজনই দিল না কয়জন মিলা দিল? সাইদুল নামে একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, যেভাবে দিছে মনে হয় 5 জনের তেলি যাচ্ছে। কে রে পাগলা, একটি করে দেওয়া যায় না? 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। ইসমাইল 5000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, 2 ভাই যদি 5-5 দেয়, আর বড় 2 ভাই কি কম দিবি? ওই ইয়াকুব আর ইউসুফের নাম লেখাথন, ইউনুস। ও আর বিদেশে আছে, ওর এখানে লগত কে আছে? ফরহাদ 1000 টাকা দান করলো, আল্লাহ ফরহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। এই তোমরা এগুলো এখন গোছাচ্ছে কা? এগুলো গোছান টাকায় মানুষ আবার ওই দিক টাকা থাকে। ও আজকে শেষ হয়েছে, হযরত আলী বসে আছে নবীর সামনে, গামছার আদায় শেষ। 1000 করে দিতে পারে অনেকে, 1000 করে দিতে পারেন, আপনার হাতও তোলেন না বারে। 1000 করে তো আমরা দিতে পারি। জহুরুল আছে, জহুরুল ভাগনা জহুরুল আছে, কেরে বাবা 1000 করতে অনেক হতে পারে। একটা যুবকেরা যারা মাহফিল করতেছে, যুবকেরা কিসের নামাজ পড়বে? একটা যুবক নাম লেখায় না। এই যুবকগুলো যারা হয় দেখা গেল হুজুর যাত্রা পুরো আপনার পাগলা হুজুর, কে একটা যুবক আসে না কেরা? এই যুবকগুলো গেল কোথায়? কোন জায়গায় গেল যুবক? বাবা যুবকেরা কোথায়? সব পোলা লিয়া খালি ধান্দা করতেছে। কি নাম? জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম কোথায়? জহুরুল ইসলাম নাই। উত্তরপাড়া ইউনুস নবীর নাম 2000 টাকা দান করলো, আল্লাহ ইউনুসের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। একটা জামাই আপনাদের মধ্যে কোনো জামাই নাই, এই যাত্রাপুরের একটা জামাই আওয়াজ শুনতেছেন, এরকম কোন জামাই আছে? একটা
একটা জামাই নেই। কি কথা রে বারে, একটা জামাই আসেনি শুনবার। ভাইয়ের টাকাটা আছে কোথায় না? 20 কেজি মাছ চাইছে একটা জামাই। আগামী বছর ইসলামে সব মাহফিল হবে, 20 কেজি মাছ। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজন হলে হকের পক্ষে 2 হাত বাড়ায় জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। যেমন আবু সাইদ বাংলার জমিনে সর্বোত্তম, জোরে কোন ঠিক কিনা? আমার গ্রামে 3টা ছেলে 5ই আগস্টের পরে জন্ম নিয়েছে, 3 জনের নাম হচ্ছে আবু সাইদ। মানে যাই জন্ম নিচ্ছে আবু সাইদ। তা আমাকে একজন আবু সাইদের বাপ করলো, হুজুর এভাবে যত জন্ম নেয় সবই যে আবু সাইদ হয়, আরও তো শহীদ হচ্ছে, তার কে নাম রাখো? তা আমি যা বললাম ওদের কাছে, কে বাবা আবু সাইদ ছাড়া ইয়ামিন রাখো, মুগ্ধ রাখো। না হুজুর, আবু সাইদ রাখতে মজা পাওয়া যায়। আমার খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বললো, বাবা অনেক চেষ্টা তদবিরের পরে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো, আলেম মানুষ। আমি বললাম, খালা ভালো নাম তো হাসিনা। সেই কষে হাসিনা। 30 সেকেন্ড খালা কোনো কথা কয় না, গল 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 করতে। খালা কি হলো? তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম খোঁজ। চিন্তা করে দেখেন, আবু সাইদ জীবন দিল, আজকে আবু সাইদের নাম রাখার জন্য মানুষ খুশি হয়ে গেল। আর হাসিনা জল জানতো একটা প্রধানমন্ত্রী বারে, কিন্তু নাম আর রাখতে চায় না, কারণ পৌঁছে গেল। তার মানে কি বোঝা গেল? বাতিলের সঙ্গে যারা থাকে এদেরকে মানুষ অন্তর দিয়ে ঘৃণা করে, জোরে কোন ঠিক? আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী। এই জন্য বলবো, তাও সাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, শাইখুল হাদিস আজিজুল হক নাম শুনছেন? যিনি বোখারী শরীফের বাংলা লিখে গেছেন, আজিজুল হক, তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দী রাখছিল। আবার আল্লাহ কোরআনে বললেন, কুনজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই জন্য আল্লাহ বললেন, অতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না, প্রথম বাচ্চা হবে, সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে, করবে না? প্রসব বেদনা হবে। আগে তো হয়নি বাচ্চা, এবার প্রথম হচ্ছে। আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য ভক্তি করবা না? এমন দরদি কেউ হবে না আমার মা। এখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। জি, কামাল 2000 টাকা দান করলো। আল্লাহ কামালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা এখানে যদি আদায় না করেন, এই মসজিদে মিটিং দিয়ে আদায় করা যাবে না? কারণ এই জায়গাতে আদায় করলে এরা তো বাইরের লোক দিবার আসে না, এরা খালি শুনবার আছে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো কোনো মাদ্রাসা না, এটা একটা ইসালে সব মাহফিল, আপনারা দিয়ে করবেন। বাইরে যারা থাকে, প্রবাসী যারা থাকে, এই তোর জন্য দোয়া হবে, টাকা দে 20,000। আপনারা তো জানেন কে দেওয়ার মতন সামর্থ্য কার বেশি, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, প্রবাসীরাই দিবি, লাগবে না আপনাকে, প্রবাসীরা দিলে হবে। কে? মজনু 2000 টাকা দান করলো। আল্লাহ মজনুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কান আমিন। ক্লোজ করছি। আরো মাইকের মধ্যে তো আর কিছু দিবার, আপনারা কেউ গেছেন মাইকের মধ্যে? হ্যাঁ, মায়েরা দিবেন, মা আল্লাহ রাসূল দিবেন, অনেক মায়েরা আছে তারা দান করবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, কোনোদিনও পাইনি, এবার প্রথম। কলিজার মধ্যে যখন টান ধরেছে, সঙ্গে সঙ্গে মা চিল্লায় বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না। দাদি নানি মুচকি মুচকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে।
আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না, তুই গলার দড়ি দিবি, জোর করে বিছনায় শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালের উপর দিয়া বলে ধৈর্য ধর, অতএব সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। জোর করে যখন বলে ধৈর্য ধর, কানবার চাই, বলে কান্দিস না। তুই যদি কান্দিস, ঘরের মধ্যে রাস্তা দিয়ে মানুষ যাবে, তোকে তিরস্কার করে বলবে না কেমন মা। সন্তান জন্ম দেওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানতে পারে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দেয়। মা যখন করতেছে, জোরে কানতে আর পারে না, মন চাইলেও পারে না। এক সময় বাচ্চা হয়ে গেল, মা কিন্তু বেহুশ, মার আর হুঁশ নাই। প্রসব বেদনার কারণে মা হুঁশ ফিরে গেছে, হুঁশ চলে গেছে, রক্ত দিয়া ঘরের মাজা মেখে গেল। এক সময় সন্তানকে গোসল করায়, আজ শফিকের ছেলে চান ৩,০০০ টাকা দান করবার চাই। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পড়া করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সন্তানকে গোসল করায় মায়ের বুকের উপর যখন দেয়, মা কিন্তু বেহুশ অবস্থায় ছিল, কিন্তু বাচ্চার শরীরের পরশ পায়, মা হুঁশ ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাচ্ছে, আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে যখন চুমা দিবার যায়, দাদি নানি তিরস্কার করে বলে, এর চুমা দিবি কেন, এর লাগতে মাইরা ফেলে দে, এই প্রসব বেদনায় গলার দড়ি দিবার চাইলি, বিষ খাওয়ার চাইলি, এ তোকে এত কষ্ট দেওয়া দুনিয়াতে আসলে এর আদর করিস না। মা মুচকি মুচকি হাসে, বলে দাদি, সন্তান যখন বুকের উপর আসে, শত কষ্টের প্রসব বেদনা মা ভুলে যায়। সন্তান বুকে পাইলে আর কোনো কষ্টের কথা মনে থাকে না। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে, বাংলার জমিনে কোরআনের আইন নিজের চোখে দেখার জন্যে কত ভালো মানুষের ফাঁসি হলো, কত ভালো মানুষকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিল। ২,০০০ ছাত্র জনতা জীবন দিল, ৩০,০০০ আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই। এত কিছু করার পিছনে মানুষ যদি দেখতে পায় আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন চলতেছে, কলেমার পতাকা পথ পথ করে আকাশে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পায়া তার অতীতের প্রসব ব্যথার কথা ভুলে যায়, আল্লাহর কোরআনের আইন বাংলায় যখন চালু হবে, বাংলার ওই সমস্ত মানুষেরা সব কষ্ট ভুলে যাবে। আমি ৪টা বিষয় বললাম। ১ নম্বর হলো ঈমান, ২ নম্বর হলো আমিলুস সালিহাত, ৩ নম্বর আতাওয়াসসাউ বিল হক, ৪ নম্বর আতাওয়াসসাউ বিস সবর। এই ৪টি বিষয় সূরা আসরকে আল্লাহ আলোচনা করেছেন। এই ৪টি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের কোনো হিসাব লাগবে না। আল্লাহ বিনা হিসাবে ৮টা জান্নাতের দরজা খুলে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাসূল বলে, আলী, আলী রে, ফাতেমা পর্দা নিষেধ। ফাতেমার ওন্না দুনিয়ার কোন মানুষ কিনবে, আল্লাহর পছন্দ হলো না। জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া ৬টা দিরহাম দিয়া ওই ফাতেমার ওন্না কিনে আল্লাহ তাআলা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী রে, ওই ফেরেশতা ৬টা দিরহাম দিয়ে ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, ফকিরের সুরতে আলীর কাছে যা, ওই ৬টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, সন্তান ২টা না খেয়ে ঘুম পাড়তেছে, মায়ের ওন্না বাবা বিক্রি করে ৬টা দিরহাম পাইছে, ওই ৬টা দিরহাম যদি আপনি ফেরত চান, তাহলে হাসান হাসান জন্য খাবার কেমনে হয়? আল্লাহ বলে, ফেরেশতারে শোন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর ঈমানকে পরীক্ষা করব, আলী সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। যখন আলী তুমি ফকিরকে 1টা দিরহাম দিবার চাইলা, আল্লাহর কোরআন তোমাকে বলল, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ফালাইকুম, তুমি ফকিরকে 10টা দিরহাম দিলা, ওইটা ফকির না, ওই ফেরেশতা তোমার 6টা দিরহাম নিয়ে গেল। যা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আলী অন্য বিক্রি করার টাকা দিয়ে খাবার নিবার পারলো না, ওই 6টা দিরহাম আপনি আল্লাহ ফেরত নিয়ে আসলেন। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আলীর সঙ্গে আমার গল্প হয়ে গেছে,
একটা দিরহাম দিলে আমি আল্লাহ থেকে 10টা দিরহাম ফেরত দেব। যারে ফেরেশতা যা জান্নাতের উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকি, ওই ফেরেশতা উট আলা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়া, তুমি তাকে 100 দিরহাম ফেরত দিলা। 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়। ফাতেমা বলে, স্বামী গো, আমি শুনবার চাই কাঠুরের জামিল আমার আগে জান্নাতে কেমনে যায়, জান্নাতে কেমনে যাবে এইটা না বলে আপনি দানের রস কেন করতেছেন? আলী বলে, ফাতেমা তোমারে না কইলাম তুমি ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কারণ তুমি সর্দারিনী, হেঁটে হেঁটে কেমনে জান্নাতে যাবে? তোমাকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহ উটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওই যে জান্নাতের দরজা দেখা যায়, কিন্তু উটটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ খাতুনে জান্নাত উটের পিঠে চলে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা ব্রেক করলো আর তো জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা জান্নাতে যদি উটটা সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? টানার মতন তো উটের কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা আমি ফাতেমার অন্যা 6টা দিরহাম দিয়ে কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছি, ওই অন্যটাই উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তুমি উটের পিঠে বসে থাকবে আর তোমার অন্যটা উটের গলায় পেঁচিয়ে দিবে, একদিকে অন্যান্য একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ এখন উটটা আর অন্য রশি করে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলে, কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি। আল্লাহ দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউরে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, স্বামীর দোয়া বইয়ের জন্য আল্লাহ কবুল করে, কাঠুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য বলবে, জামিলা রে ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতেমা কান্দে, শুধুই কান্দে। আলী বলে, ফাতেমা রে, জামিলার উপর কি আর কোনো হিংসা করবা না? ফাতেমা বলে, স্বামী গো, আমি সমস্ত নারীদের জন্য দোয়া করে বলবো, রে নারীরা শোনো, ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আমার মায়েদের জন্য বলতেছি, মা নামাজ রোজা সব মেয়েরাই করে, কিন্তু স্বামীর কথাও মানে না, পর্দার মধ্যেও থাকতে চায় না। এই স্বামীর হুকুম মনে চলবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন। নামাজ রোজা যদি আপনাদের কমও হয়, এরপরেও আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আপনারা বলেন তো, আজকে মায়েদের ওয়াজ হয়নি, এখন ওরা কি আগামী বছর আমার ওপর রাগ করবে? ইনশাল্লাহ রাগ করবে না। এক সময় শুনে রাগ করছিল, এখন আর রাগ নাই। আমি বলবো, না, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আর পুরুষদের আমি বলবো, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আগামী থেকে এই মাস আসতেছে, রমজানের মাস, রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। নবী বলেছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। দেখছেন রমজানের মধ্যে কি এমন মাহাত্ম্য আছে, নবী পর্যন্ত রমজান পর্যন্ত হায়াত চাইছে, আর আমাদের সেই রমজান এসে গেছে। আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি আছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু খুশি থাকবে কখন? রোজার নিয়ম কানুন মেনে আমরা রোজা রাখবো যখন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি
রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, কোরআনের মাস, আমি যেটা বলতেছিলাম, সৌদি আরবে কোরআন নাজিলের মাস হিসেবে দাম কমে যায়। আমরা সেই কোরআনের মাসে এই গ্রামের যাত্রার করে সবাইকে আমি বলবো, বয়সের দিক দিয়ে কোনো শরম নাই, আপনি শরম করার দরকার নেই। কারণ আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ কখন করছে, ওসমান রাদিয়াল্লাহু কখন করছে, উমর কখন করছে। তো ইসলাম গ্রহণ করার পর থেকেই তো কোরআন শুরু হয়ে গেছে। আপনারাও সেই জন্য বয়সীতে খেয়াল না, আপনি আলিফ বা তাসা শুরু করে দেন। এই পড়া শুরু করার কারণে আল্লাহ কোরআন পড়ার একটা হাকিকত আপনাকে দান করবে। জোরে করে আমিন। সবাই রোজা রাখবেন আর রমজান মাসে কাজ কাম কম কোরআন শরীফ শিখবেন ইনশাআল্লাহ। জালাল জামাই $1 1000 টাকা নগদ। জালাল এই গ্রামের জামাই, তাই না? $1 বাড়ি 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। অন্তত জামাইয়ের সম্মান তুলো আর কি। জালাল একটা জামাই আছে, গোটা গ্রাম মিলে একটা জামাই। হ্যাঁ আগামী তারিখটা আপনার মুখে বলছি, আমি ওয়াজের মধ্যে বলে দিচ্ছি আগামী 3রা ফেব্রুয়ারি বলিনি আমি। আল্লাহ যদি হায়াত রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, অসুস্থ মানুষ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আলোচনা শেষ করে আল্লাহ তোমার দরবারে 2খানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए केराम, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম হইয়া বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাত্রাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, অনেক ভাই আমার প্রবাসে থেকে টাকা পাঠায় দিয়া এই মাহফিলের অনেক সিংহভাগ খরচ তারা করেছে। আল্লাহ আল্লাহ যেখানেই থাক আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রেখো, তাদের শরীরকে সুস্থ রেখো, বেশি বেশি দান করে মাহফিল করার মতন ইমানের শক্তি তাদের দান করে দিও। আল্লাহ গ্রামের যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ জান্নাতের বাগান লাগায় দিছে। আল্লাহ গোটা মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো, মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের কৃতি সন্তান, আল্লাহ গো তাকে তুমি কবুল করো, আলাউলাদকে কবুল করো, বাপ মা কবরে গেলে কবর জান্নাতের টুকরা বানাও। সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, যাত্রাপুরের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। রমজানের সিয়ামে আল্লাহ আত্মত্যাগ কবুল করে নাও। আয় আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা শুনেছে, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমা জামিলার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মসজিদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান
জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, দোয়ার মাহফিল যেন যাত্রাপুরের লোকেরা করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করো। একটা মিনিট বাদান, একটা মিনিট একটু খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দা কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করায় দিবে, আমরা মরে যাব। আমরা জানি না কে কখন মরে যাব। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।